আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি। ধরো আমরা ঘরে তো শিবলিঙ্গ রাখি, তো সেক্ষেত্রে আমি জানি মনে হচ্ছে জিনিসটা আলাদা, বাট তাও আমি জিজ্ঞেস করছি যে শিবলিঙ্গ রাখি সেক্ষেত্রে তো সেখানে কোনো মায়ের মূর্তি বা কিছু থাকে না, শুধু শিবলিঙ্গই অনেকেই রাখে বাড়িতে, তো সেক্ষেত্রে কি এটা কোনো ডিফাইন করে না? তো শিব এবং শক্তির প্রতীক, অর্থাৎ ধরো এটা বলে পিনাট লম্বা মতো জায়গাটা, এটা হলো শক্তি, দেন এর ওপরে শিবলিঙ্গ আছে। আচ্ছা, এটা হলো শক্তি। আচ্ছা, এই হলো শিব শক্তির মিলন, একসাথে আছে, একসাথেই আছে। শিবলিঙ্গটাই শিব শক্তির মিলন, বুঝতে পেরেছো? এটাকে বলে গৌরীপীঠ, লম্বা মতো যে জায়গাটা, এটাকে বলে গৌরীপীঠ, এর ওপরে শিবলিঙ্গ, বুঝতে পেরেছো? শিব শক্তির ছবি দরকার নেই, শক্তি ওই ওর মধ্যেই রয়েছে। স্বয়ং মহাদেবকে তুমি কিভাবে ডিসক্রাইব করবে? শিব 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 হলো, শিব শব্দের অর্থই হলো মঙ্গলময়। শিব শব্দের অর্থ হলো মঙ্গলময়। শিব এই সৃষ্টির যাই মঙ্গলময় তাই হলো শিব। প্রতিটি প্রাণীই শিব, প্রতিটি প্রাণীই শিব। শিবের সঙ্গে শক্তি আছে বলে সে শিব। যেমন আমার এই দেহটা, এই দেহটাকে যদি আমি শিব বলি, যে এনার্জির দ্বারা বা আত্মা রয়েছে বলে শরীরে আমি এই বসে তোমার সঙ্গে কথা বলছি, আত্মাটি না থাকলে এই শিবরূপ দেহটাই সব হয়ে যাবে, মৃত, ডেড, বুঝতে পেরেছ? শিবের ওই রশ্মিকাঠটাই হলো শক্তি। রশ্মিকাঠটা শিবের থেকে সরিয়ে নাও, ওটা তালিবর্ষ আর সব হয়ে যাবে, ডেড, মৃত। তো শিব এবং শক্তি যখন একসঙ্গে থাকে তখনই সৃষ্টি হয়। শিব শক্তি একসাথে না থাকলে শিব সব হয়ে যায়, মৃত হয়ে যায়, তার কোনো এক্সিস্টেন্সই থাকে না। তো শিব হলো সেটাই যা এই সমগ্র সৃষ্টির মঙ্গলময়তা, কিন্তু সেই মঙ্গলময়তার কারণ হলো শক্তি। শিবকে, শুধুমাত্র শিবকে ডিফাইন করা যায় না, শিবের উপস্থিতি শক্তির জন্যেই। শিব এবং শক্তিকে একসঙ্গে, শিব শক্তিকে তোমাকে আলোচনা করতে হবে, বুঝতে পেরেছ? শুধুমাত্র শিবকে তুমি আলোচনা করতে পারবে না। শুধুমাত্র শিব, শুধু শিব। ওই তোমার মানে যখন সতীর যে স্টোরি আমরা পাই, যে সতী যখন মৃত্যু হলো দক্ষ যজ্ঞে, তখন তাকে কাঁধে নিয়ে শিব তাণ্ডব করলো। তাণ্ডবের পরে তিনি একদম ধ্যানমগ্ন হয়ে গেলেন, তাকে দেবগণ আর মানে খুঁজে পাচ্ছেন না, তিনি একদম সেই ধ্যানের গভীরে তলিয়ে গেলেন। তারপরে পুনরায় পার্বতী এলেন, দেবী পার্বতী, উমা, তিনি এসে তাকে জাগরণ করলেন। শক্তিই পারে শিবকে জাগাতে, শক্তি ব্যতীত শিবকে জাগানোর ক্ষমতা কেউ নেই। শিবকে বুঝতে গেলে শক্তিকে শক্তির সাথে বুঝতে হবে। তোমার কাছে পয়সা আছে, এই পয়সা দিয়ে তুমি বাড়ি লোকের উপকার করছো, তুমি হসপিটাল বানাচ্ছ, পুকুর খনন করছো, মানুষের সেবা করছো, শক্তি আছে এবং শিব আছে, অর্থাৎ ভালো করার ইচ্ছা আছে, তাই তুমি করছো। তোমার ইচ্ছা আছে কিন্তু পয়সা নেই, করতে পারবে না, বুঝতে পেরেছ? তো শিব এবং শক্তি উভয়ই থাকা দরকার। শিব হলো এটা, মানুষের মনে যখনই যা যা ভালো গুণ আসে, ভালো বুদ্ধি আসে, ভালো চেতনা আসে, ভালো ইচ্ছা আসে, সেটাই হলো শিব। আর যে শক্তির দ্বারা সেটাকে সে ইমপ্লিমেন্ট করে, সেটাই হলো শক্তি। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।